রেসান পিছলা খায় পড়ে যাবে না কিন্তু তোরালি তুই গোসল করবি না আমি আমাদের আমরা করে আমাদের একটু ঝুলে আছে আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বাড়িতে এসে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। বাড়িতে এসে আসলে ভিডিও দেওয়াই হয় না, কারণ অনেক ব্যস্ত থাকি এই কারণে। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টিলের পাত, তো এগুলো দিয়ে আমার বাড়ির বারান্দার কাজ হবে। বাড়িতে এসে ওরা কাজ করে দিয়ে যাবে, এই জন্য এই জিনিসগুলো নিয়ে আসছে। এই যে অনেক রাত পর্যন্ত মিস্ত্রিরা কাজ করছে, রাত 12টা পর্যন্ত কাজ করেছে। তো ঈদের আগে তো ওদের ছুটি হয়ে যায়, এই কারণে আর কি রাত পর্যন্ত কাজ করে কাজ শেষ করেছে। তো দুইটা বারান্দাতে আমি এই স্টিলের বারান্দা দিয়েছি। আর আমার এই দুইটা বারান্দার কস্ট এসেছে 51,000 টাকা। তো আমি সিম্পলের উপরে দিয়েছি, এই জন্য আর কি কম মূল্যেই হয়েছে, নইলে আরও দাম বাড়তো। মানে যেরকম ডিজাইন দেওয়া যাবে আর কি, ডিজাইনের উপরে জিনিস যত লাগবে, স্টিল যত লাগবে, মূল্যটাও তত আর কি আসবে। তো স্টিলের বারান্দা দিলে হয় কি, জং পড়ার ভয় থাকে না, রং করার কোনো টেনশন থাকে না, এই কারণে দেওয়া আর কি। আর দেখতেও ভালো লাগে। বাড়ির এই পাশে এই যে কলা গাছ লাগিয়েছিলাম, তো এখন কলার কান কাটবো। অনেকগুলো কান পড়েছে কলার। আর সে সাথে এই যে মরিচ গাছ লাগিয়ে রেখে গিয়েছিলাম, সেই মরিচ গাছও যে অনেক সুন্দর মরিচ ধরেছে। আসলে বাড়িতে থাকি না তো, মরিচ গাছগুলো মানুষের গরু ছাগল এসে খেয়ে ফেলে, এই কারণে তেমন ভালো হতে পারে না, বারবার খায় আর বারবার হয় গাছ। বেশ কয়েকটা কান এসেছে কলার। তো কলা আসলে আমার জিসানটা যদি তেমন খেতে চায় না, আর এক কান্দে তো অনেক কলা থাকে, কাটলে ওরা সব খেয়ে শেষ করতে পারবে না, আমিও তো তেমন খাই না, এই কারণে বললাম যে কলার কানগুলো কেটে বাজারে বিক্রি করে আসো। এই পাশাতে একটু আস্তে আস্তে পড়ে সেরকম। বাড়িতে থাকলে এগুলো সুবিধা, যে বাড়িতে নিজের হাতে
সমস্ত ফল ফুলাদির গাছ লাগিয়ে খাওয়া যায়, বিক্রিও করা যায়। তো আসলে অনেক লাভ, আর এগুলো করতে আমারও অনেক ভালো লাগে। বিভিন্ন ফল লাগাতে, ফলের গাছ লাগাতে। এই যে নিজে হাতে কলা লাগিয়েছি, এখন কলা বিক্রি করে পয়সাও পাবো। আসলে অনেক নিজের কাছেই ভালো লাগে, আনন্দও লাগে। আর বাড়ির কাছে যেহেতু বাজার, বিক্রি করতেও সময় লাগে না। এই যে কলা কেটে রাস্তায় নিয়ে এসছি, আর এখান থেকে ভ্যানে করে নিয়ে বাজারে চলে যাওয়া যাবে, 5 মিনিটের রাস্তা। এই কারণে অনেক সুবিধা আর কি। এই যে আমার বাড়ির সামনে মাঠ, দৃশ্য অনেক ভালো লাগে এই রাস্তায় আসলে। মাঠের পাশে বাড়িতে অনেক বাতাস, প্রচুর বাতাস আসে এখানে, মানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। এই যে রাস্তা থেকে নেমে এখন বাড়ির ভিতরে যাচ্ছি, আর বাড়িটাও আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো। বারান্দার কাজ এই যে শেষ, এখন কাজ শেষ হওয়ার পর কেমন দেখাচ্ছে, অনেক ভালো লাগছে। আসলে রাস্তা থেকে দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর দেখায় বাড়িটা। তো আসলে নিজের বাড়ি বলে প্রশংসা করছি না, আসলে এই রাস্তার থেকে রাস্তার পাশে বাড়ি করলে অনেক সুন্দর লাগে দেখতে। আর পিছনের এই বারান্দা দুটো আমি স্টিলের দিয়েছি, কারণ স্টিলের বারান্দা দেখতে আসলেই ভালো লাগে। আর বাড়ি কমপ্লিট হলে তো আরও সুন্দর লাগবে। এখানে অনেক মাটি দিতে হবে, কারণ অনেকটা নিচু রাস্তা থেকে আমার বাড়ি। মাটি দিয়ে লেভেল ঠিক করতে হবে, তখন সুবিধা হবে আর কি চলাফেরা করার। এই যে এখানে গেটের সামনে অনেকটা নিচু আছে, এখানেও মাটি দিতে হবে, মাটি দিয়ে তারপর ঠিক করতে হবে। তো গেট দিয়ে ঢুকলাম এই যে আমার বাড়ির মধ্যে। ঢুকে এই যে ডাইনিং স্পেস, এখানে পুরোটাই ডাইনিং স্পেস। ডাইনিং এবং ড্রয়িং একসঙ্গে আমি রেখেছি। আর হাতের এই যে বাম সাইডে একটা রুম, তো এই রুমের সঙ্গেই বারান্দা। যে জিসানের আব্বু রাস্তায় দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখা যাচ্ছে, মানে ভ্যানের অপেক্ষায় আছে, বাজারে যাবে এই কারণে। তো এই যে পাশের আর একটা রুম, সিঁড়ির ডান সাইডের যে রুমটা, ওটা আছে আগে যেটা দেখালাম, ওটা সিঁড়ির ডান সাইডের, আর এইটা বাম সাইডের রুম। দুই পাশে দুইটা রুম আর কি। আর এই রুমের সঙ্গে যে অ্যাটাচড বাথরুম আছে। আর এই যে সিঁড়ির সামনে আরেকটা রুম, এটা তো থাকার জন্য আর কি আপাতত ঠিক করেছি। আর ডাইনিংয়ের সঙ্গে আরেকটা বাথরুম। আর এই যে সিঁড়ি সোজাসুজি ডাইনিংয়ের সামনেই রান্নাঘরটা। আর রান্নাঘরের পাশেই এই যে আরেকটা রুম। আর এটা হচ্ছে কি আমার বাড়ির মেন ডোর আর কি, সিঁড়ির সামনে যে মেন দরজাটা সেইটা। আর আমার তাসদিদ এই যে ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে, বাইরে বৃষ্টি কাদা, এই কারণে বাইরে যেতে পারছে না, তো ঘরের মধ্যেই চালাচ্ছে সাইকেল।
আর এই যে এই রুমটা দিয়েই আমার বাড়ির এই সাইডে পিছন সাইড হোক আর সামনের সাইড হোক দুইটাই আমার বাড়ির সামনের সাইড আর কি আমি হিসেবে ব্যবহার করি। তো এই যে বাড়ির মধ্যে ঢুকতে হয় বের হতে হয় আর কি। এখানে এই যে আমি গেট দিয়েছি। এটাই হচ্ছে আমার বাড়ির মধ্যে আর কি। আর ওই 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 পাশে হচ্ছে গিয়ে রাস্তার সাইডের ওইটা সামনেও বলা যায় পিছনেও বলা যায় বাড়ির। আর এই যে বাড়ির মধ্যে এই যে আমার বাইরে সব কিছু, এখানে টয়লেট, তারপর কল মানে টিউবওয়েল দেওয়া যেখানে সেইখানে সব কিছু এদিকে আর কি। আর ওই যে আমার আরেকটা ঘর, ওই ঘরেই আমার সব কিছু সব কাজ চলে আর কি। সমস্ত জিনিসপত্র রান্না বান্না ওইখানেই আমি আপাতত করি। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।